আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গতে। শ্রোতা বন্ধু, বিগত 11 বছরে আমাদের দেশ ভারত এবং আমাদের রাজ্য ত্রিপুরা ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে। আমরা প্রত্যেকেই জানি, ক্রীড়া শুধু শরীর চর্চা নয়, এটি একতা, আত্মবিশ্বাস এবং জাতীয় গৌরবের প্রতীক। শ্রোতা বন্ধু, কিভাবে ভারতীয় ক্রীড়াবিদরা বিশ্বের দরবারে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন এবং ত্রিপুরা থেকেও কিভাবে বহু প্রতিভা উঠে এসেছে, চলুন শুরু করি আমাদের আজকের এই অনুষ্ঠান। গত 11 বছরে ভারতের ক্রীড়া পরিকাঠামোতে এক উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে, যার ফলে বিনিয়োগে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে খেলাধুলা দেশের উন্নয়নে একটি শক্তিশালী শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। তাই তো প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে খেলার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখন অভিভাবকরাই শিশুদের খেলাধুলার প্রতি সবচেয়ে বেশি উৎসাহ দেখাচ্ছেন। मेरे प्यारे देशवासियों, जीवन हर क्षेत्र में विकास होना चाहिए। विकास के लिए खेल का भी महत्व होता है और मुझे खुशी है कि एक जमाना था जहाँ बच्चे खेल में अगर समय लगाते हैं तो माँ बाप ज्यादा पसंद नहीं करते थे। आज एकदम से उलट गया है। अगर बच्चे खेलकूद में आगे आते हैं, रुचि लेते हैं, तो माँ बाप गर्व से भर जाते हैं। मैं इसे एक शुभ संकेत मानता हूँ। मेरे देश के परिवार के अंदर खेल को प्रोत्साहन का वातावरण मैं देखता हूँ, मेरा मन गर्व से भर जाता है। मैं इसे देश के भविष्य के लिए बहुत शुभ संकेत मानता हूँ। और साथियों, इस खेल को बढ़ावा देने के लिए हमने नेशनल स्पोर्ट्स पॉलिसी कई दशकों के बाद हम देश में खेलो भारत नीति को लेकर के आए हैं, ताकि एक खेल जगत का सर्वांगीण विकास का प्रयास हो। स्कूल से लेकर के ओलंपिक तक हम एक पूरा इकोसिस्टम डेवलप करना चाहते हैं, चाहे कोचिंग की व्यवस्था हो, फिटनेस की बात हो, खेल के मैदान हो, खेल की व्यवस्थाएं हो, खेल के लिए आवश्यक साधन हो, लघु उद्योगों को भी खेल के साधन बनाने में मदद करने की बात हो। यानी एक प्रकार से पूरा इकोसिस्टम हम दूर दराज के बच्चों तक पहुंचाना चाहते हैं। গত 11 বছরে গোটা দেশেই খেলাধুলার অনেক উন্নয়ন হয়েছে। এর পাশাপাশি হয়েছে পরিকাঠামোগত উন্নয়ন। তাই তো সারা দেশে খেলাধুলার সাফল্য আসছে এবং খেলোয়াড়রা দেশের নাম উজ্জ্বল করছেন। এমনটাই বললেন রাজ্যের দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে 11 বছরে সারা পৃথিবীতে আমাদের ভারতবর্ষকে যে স্থানে নিয়ে গেছে, সেটা অকল্পনীয়। ওনার মতো নেতৃত্ব আছে বলেই ভারতবর্ষের আজকে এত ভালো একটা পৃথিবীতে স্থান হয়েছে। এবং স্পোর্টস জগতে গত অলিম্পিকেও আমরা প্রায় 6টার মতন মেডেল পেয়েছি। তার আগেরটা তো আমরা অলিম্পিকে গোল্ড মেডেল এনেছি জেভলিনে। আমাদের এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের রেজাল্ট ভালো। এবং আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি স্পোর্টসের সাথে অনেকদিন ধরে জড়িত। উনি আমাদের যে প্রধানমন্ত্রী, ওনার একটা স্পেশাল লক্ষ্য আছে ভারতবর্ষের স্পোর্টসকে নিয়ে এবং একটা ভালো চিন্তা ভাবনা। এই একটা মাধ্যম যেটাতে সারা পৃথিবীতে আলাদা একটা পরিচয় পাওয়া যায় স্পোর্টস দিয়ে। সেই চিন্তা ভাবনা করি উনি যেভাবে খেলো ইন্ডিয়া শুরু করেছেন, বিভিন্ন ক্রীড়া সংস্থাগুলোকে যেভাবে, ফেডারেশনগুলোকে যেভাবে সহায়তা করছেন, এতে আগামী দিনে আমাদের ভারতবর্ষের স্পোর্টস আরো উপরে যাবে। সারা দেশের পাশাপাশি রাজ্যেও ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর যথেষ্ট উন্নয়ন হয়েছে। সিনথেটিক ফুটবল ট্র্যাক থেকে শুরু করে জিমন্যাস্টিক্সে নতুন নতুন যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, যাতে ছেলে মেয়েদের জিমন্যাস্টিক্সের প্রতি আরো আকর্ষণ বাড়ে। এমনটাই বললেন তিনি। সবাই যে একটা অনুপ্রেরণা ত্রিপুরার স্পোর্টসটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা বিরাট একটা উদাহরণ আছে। কারণ আমাদের যে চিফ মিনিস্টার, উনি নিজেও একজন অ্যাথলেট ছিলেন এবং ব্যাডমিন্টন প্লেয়ারও ছিলেন। কাজেই উনার ভিতরে যে স্পোর্টসের একটা ভালো মনোভাব, সেটা আমাদের রাজ্যের বাচ্চারা ভীষণ উপকৃত হচ্ছে। আমি স্পেশালি ওনাকে ধন্যবাদ জানাবো। এই কিছুদিন আগেই আমাদের জিমন্যাস্টিককে, রাজ্যের জিমন্যাস্টিককে প্রায় 1.5 কোটি টাকা, 1,55,00,000 টাকার জিনিসপত্র দিয়েছেন। এবং শুধু জিমন্যাস্টিকে নয়, ফুটবলকে দিচ্ছেন। ফুটবলে ভালো ভালো অ্যাস্ট্রোটাফ গ্রাউন্ড হয়ে গেছে, যেটা আগে কখনো আমরা চিন্তাই করতে পারিনি। সেটা এখন হচ্ছে। ওনাদের যে উৎসাহ, সেই উৎসাহকে আমাদের রাজ্যের যে কোচেসরা আছে সেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। ওনাদের তত্ত্বাবধানে আমি মনে করি আমাদের রাজ্যের না, শুধু আমাদের দেশেরও ক্রীড়া এগিয়ে যাবে। একইভাবে রাজ্যের পদ্মশ্রী দীপা কর্মকারও খেলাধুলার পরিকাঠামোগত উন্নয়নের কথাই বললেন।
অনেক চেঞ্জেস এসছে, কারণ খেলো ইন্ডিয়ার মতো স্কিম এসছে এবং টপ স্কিম, এবং এছাড়া অন্যান্য স্পোর্টসে অনেক ডেভেলপমেন্ট। স্পেশালি আপনি দেখতেই পাচ্ছেন না যে আমাদের সামনে একটা ফ্লোর এক্সচেঞ্জ আছে, কিছুদিন আগেই আমাদের রাজ্যে এসছে, যেটা ফ্রান্স থেকে এসছে। যেগুলি এরকম উন্নত মানের ইকুইপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার দিকে আমাদের রাজ্য অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, অনেকগুলি ভালো মাঠ হয়েছে, অ্যাথলেটিক্স গ্রাউন্ড হয়েছে এবং ট্র্যাক যেটা কখনো ছিল না, হকি গ্রাউন্ড হয়েছে। সত্যি আগের থেকে ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট হয়েছে এবং খেলোয়াড়দের জন্য অনেক সুযোগ সুবিধা এসেছে যেগুলো আগে ছিল না। যেমন খেলো ইন্ডিয়া স্কিমের মধ্যে যারা ওই স্কিমে পড়বে তাদের 10,000 মান্থলি একটা পকেট মানি দেওয়া হয়, এবং টপ স্কিমও সেম থিং, আরো হাই অ্যাথলেটের জন্য হাই। তো সত্যি আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এত সুন্দর একটা এতদিন ধরে চালিয়েছে, এবং আমি চাই আগামী দিনও যাতে স্পোর্টস পার্সনদের পাশে এইভাবেই থাকে এবং এইভাবে, কারণ আমরা দেখেছি আমাদের অলিম্পিকের মেডেল কোথায় থেকে কোথায় পৌঁছেছে। এই বছর যেমন আমাদের লাস্ট প্যারিসেও আমরা ভালো আশা করেছি, আফটার লং ইয়ার্স এর পর আমাদের নীরাজ চোপড়া টোকিওতে গোল্ড এনেছে, এবং কন্টিনিউসলি এবারও হকিও অনেক বছর পর আবার উঠে আসছে, এবং জিমন্যাস্টিক্স এর মতো গেমও অনেক আগের থেকে ট্রেনিং এর ক্যাম্পের অনেক সুবিধা পাচ্ছে। এবং আমি চাইবো আমাদের পুরো ভারতবর্ষেরই অনেক আগের থেকে অনেক চেঞ্জেস এসছে, এবং আগামী দিনে যাতে আমরা অনেক আরো উপরের দিকে উঠতে পারি, কারণ সুযোগ সুবিধা এত দিচ্ছে, তখনই আমরা সুফলিত হব যখন আমাদের রেজাল্ট আসবে। এবং আমার মনে হয় দৃঢ় বিশ্বাস যে 2036 এর মিশন নিয়ে কথা চলছে আমাদের দেশের হওয়ার, সেটাতে আমরা খুব ভালো রেজাল্ট করব এবং আমাদের পদক তালিকা অনেক উপরের দিকে থাকবে। এই রাজ্যে জিমন্যাস্টের ক্ষেত্রে গ্রামীণ ছেলে মেয়েদের মধ্যে কতটা উৎসাহ, এবং প্রতিদিন এখানে কোচিং করাচ্ছে ছেলেমেয়েরা আসছে, তো শহরের পাশাপাশি গ্রামীণ এলাকার ছেলে মেয়েদের মধ্যে কতটা উৎসাহ এবং শহর এলাকার ছেলেমেয়েরা কতটা আসছে? জানেন আপনারা আমাদের জিমন্যাস্টিক 4টে ডিস্ট্রিক্ট আছে, হ্যাঁ, কিন্তু মেইন আগরতলাতেই শহরেই চলছে, কিন্তু হ্যাঁ এছাড়া অন্যান্য জায়গাগুলিতে যেরকম আমি যদি ধরি দিল্লি, বম্বে, অনেক ডিস্ট্রিক্টে অনেক জিমন্যাস্টিক এতটা অনেকটা বেশি হাই রিস্ক গেম এবং ইকুইপমেন্টও জরুরি হয়। আমি দেখছি আগে থেকে আমাদের জুনিয়র অ্যাথলেটরা খুব বেশি উৎসাহিত স্পোর্টস নিয়ে, এবং সাথে প্যারেন্টসরাও আগের থেকে বাচ্চাদের স্পোর্টসে আনার জন্য, যে স্পোর্টসও একটা এরকম জগৎ আছে যেখান থেকে বাচ্চাদের লাইফ গড়ে উঠতে পারে, সাথে নিজেকে পরিচয় দিতে পারে। তাতে সত্যি খুব ভালো লাগে এই জিনিসগুলি দেখে। এবং আমি মনে করি ত্রিপুরার যে জিমন্যাস্টিক্সে 7টা রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড আছে, আমার মনে হয় না কোনো রাজ্যে আর সেটাই আছে একটা গেমেই, মানে স্পেশালি জিমন্যাস্টিক্সের মতো গেমে এখানে 3টে অর্জুন অ্যাওয়ার্ড, একটা দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, পদ্মশ্রী, খেল রত্ন, মানে স্পোর্টস ফিল্ডে দিস প্রাউড মোমেন্ট। এবং আমি চাই আমাদের গভর্নমেন্টও এরকমভাবেই সাথ হোক এবং আমাদের আপকামিং বাচ্চারাও খুব ভালো প্র্যাকটিস করুক, যাতে আমাদের রাজ্যের এবং দেশের নাম অনেক উপরে নিয়ে যেতে পারে। ভারত 2030 সালে কমনওয়েলথ গেমস এবং 2036 সালে অলিম্পিক গেমস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। খেলো ইন্ডিয়া উদ্যোগের অধীনে নতুন নতুন ক্ষেত্র যেমন স্কুল গেমস, ট্রাইবাল গেমস, নর্থ ইস্ট গেমস, ওয়াটার গেমস, মার্শাল আর্টস গেমস এবং স্বদেশি গেমস চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতের ক্রীড়া পরিকাঠামোর সম্প্রসারণ দেশকে বিশ্বব্যাপী ক্রীড়া শক্তি হিসেবে গড়ে তোলার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। स्पोर्ट्स खेल हजारों वर्षों से भारत की सभ्यता और संस्कृति का हिस्सा रहा। स्पोर्ट्स सिर्फ मेडल जीतने का नहीं, बल्कि दिलों को जीतने का माध्यम है। स्पोर्ट्स सबका है, सबके लिए है। स्पोर्ट्स सिर्फ चैंपियंस ही तैयार नहीं करता, बल्कि पीस, प्रोग्रेस और वेलनेस को भी प्रमोट करता है। स्पोर्ट्स दुनिया को जोड़ने का एक और सशक्त माध्यम है। स्पोर्ट्स की सॉफ्ट पावर देश की पहचान को, देश की छवि को कई गुना ज्यादा बेहतर बना देती है। 2036 में भारत में ओलंपिक्स का सफल आयोजन हो, इसके लिए भारत अपने प्रयासों में कोई कमी नहीं रखेगा। ये 140 करोड़ भारतीयों का बरसों पुराना सपना है। সারা দেশের পাশাপাশি রাজ্যেও ক্রীড়া পরিকাঠামোর প্রভূত উন্নতি হয়েছে বলে জানান শারীর শিক্ষক পর্বতারোহী প্রণব অখণ্ড।
আমাদের দেশে এই বিগত 11 বছর ধরে অনেক প্রভূত উন্নতি হয়েছে, বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্য খেলাধুলার প্রভূত উন্নতি হয়েছে। বিশেষ করে আমাদের এই যে আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক, এখানে একটা স্থাপন করা হয়েছে, মানে বানানো হয়েছে, আর একটা আন্তর্জেলা পানিসাগর বানানো হয়েছে। সেই পাশাপাশি ফুটবলের সারা জেলাতে অনেকগুলো ফুটবলের সিনথেটিক ফুটবল গ্রাউন্ড বানানো হয়েছে। পাশাপাশি বাদারঘাট স্পোর্টস কমপ্লেক্সে হকির একটা মাঠ বানানো হয়েছে, যার জন্য আমাদের রাজ্যে বিগত দিনের তুলনায় অনেক খেলোয়াড়রা উপকৃত হয়েছে এবং সিনথেটিক ট্র্যাক বা বিভিন্ন জায়গায় আমূল পরিবর্তন হয়েছে খেলাধুলার। পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রে যারা জাতীয় আসরে এবং আন্তর্জাতিক আসরে যারা সফল হয় তাদেরকে যেভাবে উৎসাহিত করে, বিশেষ করে আর্থিক পুরস্কার দিয়ে, সত্যি তারা অনেকটা উপকৃত হয়েছে বিগত দিনের থেকে। যারা স্বর্ণপদক পায় আমাদের জাতীয় আসরে 1 লক্ষ টাকা, বা দ্বিতীয় স্থান যারা অধিকার করে তাদেরকে 50,000 টাকা, এবং তৃতীয় স্থান যারা অধিকার করে তাদেরকে 25,000 টাকা দিয়ে তাদেরকে উৎসাহিত করে এবং খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য তাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করছে। খেলো ইন্ডিয়ার মতো গ্রামীণ খেলার মাধ্যমে ক্রীড়া প্রতিভার যেমন বিকাশ হচ্ছে, তেমনি জাতীয় ক্ষেত্রে সফলতা আসছে বলেও জানান তিনি। অ্যাকচুয়ালি খেলাধুলা ছেলেমেয়েরা গ্রামীণ অঞ্চল থেকেই আসে। তারা বিশেষ করে খেলো ইন্ডিয়া স্কিম যেটা চালু হয়েছে, সারা দেশে 650টির অধিক খেলো ইন্ডিয়া স্কিম চালু হয়েছে এবং আমাদের ত্রিপুরা রাজ্য হয়েছে। বিভিন্ন সেন্টারে খেলো ইন্ডিয়া স্কিমের মাধ্যমে বা অন্যান্য প্রাইমারি খেলাধুলার মধ্য দিয়ে অনেক খেলোয়াড়রা খেলাধুলায় অংশগ্রহণ করে এবং রাজ্যের এবং দেশের মান উন্নতি করে, এবং তারা বিভিন্ন আসরে অনেক পদক করিয়ে আনছেন এই উৎসাহের সহকারে। গ্রামীণ অঞ্চল থেকে যে সমস্ত খেলোয়াড়রা বিভিন্ন প্রান্ত থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসছে, তাদের ক্রীড়া প্রতিভা অনেকটা দেখার মতো, যার জন্য যেখানে এক্সিলেন্স সেন্টার আছে, যেমন আমাদের ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা স্পোর্টস স্কুল আছে, এখানে সাই সেন্টার আছে, বা খেলো ইন্ডিয়া স্কিম রয়েছে স্টেট সেন্টার, বিভিন্ন সেন্টারগুলোতে তারা উৎসাহে তারা প্রশিক্ষণ দিচ্ছে এবং প্রশিক্ষকরাও প্রশিক্ষণ দিচ্ছেন, যার ফলে জাতীয় আসরে এবং আন্তর্জাতিক আসরে সাফল্য অর্জন করছে। পাশাপাশি এই বিগত জনজাতি ক্রীড়া প্রতিযোগিতাও ইনক্লুড করা হয়েছে, উড়িষ্যাতে হয়েছিল, সেখানে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা অনেক সুনাম অর্জন করেছে, পদক পেয়েছে এবং জাতীয় আসর থেকে অনেকগুলো পদক এনে রাজ্যের মান উজ্জ্বল করেছে। অ্যাথলেটস তথা স্পোর্টস স্কুলের ছাত্রী স্মৃতি দাস রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে খুশি। আগামী দিনে জাতীয় ক্ষেত্রে পদক জয়ে প্রশিক্ষণ নিচ্ছে বলে জানায় সে। সবচেয়ে প্রথম 2টা সেন্সিটিভ ট্র্যাক হচ্ছে ত্রিপুরাতে, যেটা আগে আসলো না। এখন এই সেন্সিটিভ ট্র্যাক আমরা পারফরমেন্স যেটা বাইরে গিয়ে শো করতে পারতাম না, এখানে ত্রিপুরার মধ্যে নিজের বেস্ট টাইম দিতে পারতাছি। তারপর ন্যাশনাল লিগে মানে আগের থেকে ভালো করে প্রিপারেশন লইতে পারতাছি, যেটা আগে আসলো না। আর আগে যেমন আমরা বাইরে গিয়ে সেটা প্রবলেম হইতো দৌড়াইতে, ফার্স্ট টাইম রাবার মাঠে আসলে আমরা ক্র্যাম্প হইতো অনেক মাসেল টাসেলে, এখন এটা হয় না, কারণ আমরা এখান থেকে ভালো করে প্র্যাকটিস করে যাইতে পারতেছি। অনেক এটার লিগা ট্র্যাকের লিগা অনেক ভালো হয়েছে। আমরা এখন ভালো কোচ প্রোভাইড করছে, তারপর খেলার ভালো অনেক ইকুইপমেন্টস দিতেছে, যার লিগা আমরা প্র্যাকটিস খুব ভালো হইতেছে। তারপর আমরা অনেক খেলা যেটা আগে খেলতে পারতাম না, এখন নর্থ ইস্ট জোন, নর্থ ইস্ট অলিম্পিক অনেক খেলা হইতেছে, যার লিগা আমরা অনেক উৎসাহ পাইতেছি খেলনের লিগা, যেটা আগে হইতো না, এখন এটা হইতেছে, তার লিগা আমরা খেলনের অনেক সাহস পাইতেছি। हम इस बारी अपनी कंट्री के लिए जीत कर ही वापस आए और कोई सेकंड में नहीं था। तो ये मिजाज होता है तभी तो विजय मिलता है। आपका जो विजन है कि इंडिया नंबर 1 होना चाहिए, आई थिंक ये बदलाव आ रहा है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সময়ে পদক জয়ীদের সাথে মত বিনিময় করছেন, তাদের উৎসাহিত করছেন, প্রেরণা যোগাচ্ছেন। এতে খেলোয়াড়রা উৎসাহিত হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের নাম উজ্জ্বল করছে খেলোয়াড়রা। तो आप जो ये कंट्रीब्यूशन कर रहे हैं वो एक पूरे समाज के मन को बदलने का आपका कंट्रीब्यूशन है। सिर्फ मेडल नहीं, मेडल से ज्यादा आप माहौल बदल रहे हैं। हर दिव्यांग जन के मन में आप एक विश्वास पर कि हम भी कुछ कम नहीं है, और मैं मानता हूं कि हमने इस चीज को उसी रूप में करना है। आखिरकार मेडल की संख्या आजकल तो युग ही ऐसा है कि इन चीजों को काउंट किया ही जाता है, लेकिन 140 करोड़ का देश आज जिस जज्बे के साथ खड़ा हुआ है, खेलने के लिए नहीं जीतने के लिए जा रहे हैं। मैं एक पार्टिसिपेंट हूं ऐसा नहीं है, एक परफॉर्मर हूं। ये जो मिजाज है ना, वो देश की ताकत बनता है, और आप देश की उस ताकत में नई ऊर्जा भरते हैं। तो मेरी तरफ से आप सबको बहुत बहुत बधाई। सबका मूड देख करके मुझे अच्छा लगा। बाकी लोगों के लिए आप पीएम का मतलब होता है कि प्राइम मिनिस्टर, और हम सब के लिए आप पीएम का मतलब है परम मित्र।
সব মিলিয়ে ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন এবং গ্রামীণ ক্রীড়ার মাধ্যমে প্রতিভা সম্পন্ন খেলোয়াড়দের তুলে আনার ক্ষেত্রে গত 11 বছরে সাফল্য রয়েছে দেশের, তেমনি সাফল্য রয়েছে এই রাজ্যেরও। শ্রোতাবন্ধু, এই ছিল বিগত 11 বছরে ভারত এবং ত্রিপুরার ক্রীড়াক্ষেত্রে অর্জিত কিছু গর্বের মুহূর্ত। সরকারের উদ্যোগ, খেলোয়াড়দের কঠোর পরিশ্রম এবং জনগণের সমর্থনে আজ আমরা আন্তর্জাতিক মঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। আমাদের প্রত্যেকের দায়িত্ব ক্রীড়ার গুরুত্ব বোঝা এবং এর বিকাশে ভূমিকা রাখা। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।